মঙ্গলকোটের মাঝিগ্রামের বাঁশপুকুর পাড়ে কিশোর সংঘের সরস্বতী পুজো মণ্ডপের থিম হল সৃষ্টি ও স্রষ্টা। একজন প্রতিমা শিল্পী তার ভাবনা জগতে ডুবে গিয়ে কাদামাটি দিয়ে মাতৃপ্রতিমা তৈরি করছে। সেই কর্মশালায় যেন স্বয়ং দেবী সরস্বতী এসে উপস্থিত। তার শিল্পীকে এবং শিল্পকর্মকে নজরে রেখে এক নতুন সৃষ্টির বিকাশ ঘটাচ্ছেন। একজন শিল্পীর দ্বারা সুন্দর কিছু সৃষ্টি হওয়ার পেছনে অবদান থাকে স্বয়ং ঈশ্বরের। কারণ একজন শিল্পীকে তার চিন্তা শক্তি, ভাবনা শক্তি, কল্পনা শক্তি যোগানোর দায়িত্ব স্বয়ং ঈশ্বরের। তাই সে নতুন কিছু সৃষ্টি করতে পারে। যদি ঈশ্বর শিল্পীকে এই শক্তিগুলি না যোগায়, শিল্পী কখনোই নতুন কিছু সৃষ্টি করতে পারেন না। তাই আমরা শিল্পীরা উপলক্ষ মাত্র। আসল শিল্পী তিনি, স্বয়ং ঈশ্বর পরম ব্রহ্ম স্রষ্টা। এখানে শিল্পী নিজেই নিজেকে অনুকরণ করে বানিয়েছে। এই রকম প্রতিমা দর্শন করে মুগ্ধ সকলেই। এই জায়গাটা কোথায়? মানে ঠাকুরটা এসছে, জায়গাটার নাম কি? কি বলবেন? এটা মাঝিগ্রাম বাঁশপুকুর পাড়। আর এই যে থিমটা বানানো হয়েছে, থিমটার বিশেষত্ব কি? থিমটার বিশেষত্ব হচ্ছে যে এই থিমটার নাম হচ্ছে সৃষ্টির স্রষ্টা। এই থিমটার মাধ্যমে বোঝাতে চেয়েছি যে একজন শিল্পী সে আনমনে মাতৃ প্রতিমা তৈরি করছে। সেই সময় তার কর্মশালায় দেবী সরস্বতী স্বয়ং এসে তার কর্মকে এবং শিল্পীকে লক্ষ্য করছে এবং তার সৃষ্টিকর্মকে আরও বিকশিত যাতে হয় তার একটা সমাগম একটা চলছে। এটা যেমন মূল একটা দৃশ্য, কিন্তু এর অন্তর্নিহিত মানে হচ্ছে যে একজন শিল্পীর পিছনে যদি স্বয়ং ঈশ্বর যদি না থাকে, তাকে যদি সেই সৎ ভাবনা, চিন্তা, বুদ্ধি যদি না যোগায়, শিল্পী কখনোই সেই তার মনের ভাব প্রকাশ করতে পারবে না তার শিল্পকর্মের দ্বারা। তাই আমরা বলতে চাইছি যে ঈশ্বরই হচ্ছে যে প্রধান শিল্পী। তিনি আমাদের শিল্পীকে উপলক্ষ করে সমস্ত কাজ যেন করিয়ে দেয়। এটা থিমের বিশেষত্ব। আর এই শিল্পীর বাড়ি কোথায়, নাম কি? শিল্পীর বাড়ি হচ্ছে যে মাঝিগ্রাম, নাম হচ্ছে বিপত্তারণ হাজরা। আর এখানে যে শিল্পীকে বানানো হয়েছে, সেটা কি শিল্পী নিজেকেই বানিয়েছে? শিল্পী স্বয়ং শিল্পীকে নিজে অনুকরণ করে বানানো হয়েছে।